দেখুন এই সবে নারকেল গাছ বসানো হয়েছে, ছোট্ট চারা। কচু গাছ, কত গাছ গাছ, এটা একটা খেজুর গাছ, এই খেজুর গাছের চারা, সুপারি গাছ, বাগান আর বাগান। দেখুন এই যে বাগান সব। কি হয়েছে তোমার? কি হয়েছে রকি? রকি কি হয়েছে? তাকাও তাকাও তাকাও, তুমি কেন রেখে গেছো? এসো না, তুই কি করিস? টাকা 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 টাকা। ওই যে নাম কি তোমার? নাম বলো, শোনা নাম বলো, তোমার নাম কি বলো? এই তো বিড়াল, বিড়াল বলো মিনি, বিড়াল মাসি, বিড়াল মাসি। কুকুর দেখো কত সুন্দর, সব কয়জন কত সুন্দর শুয়ে রয়েছে দেখো, হেব্বি সুন্দর। বিড়াল মাসি সব, একটা দুটো তিনটে, আবার এই যে রকি, লালু, বুলু, কলি, কত কিছু। আমি সাধনা, সাধনা রান্নাঘর থেকে সবাইকে ভক্তি ভরে প্রণাম জানাই। তো আজকে আমি একটা শর্টকাটে আর একটা রেসিপি করব, বেগুন। একদম শর্টকাটে। আমরা শতকরা 90% 95% মানুষই সবসময় কর্মজীবন ব্যস্ত থাকি, তাই একটা শর্টকাট। আমি ভালো করে ধুয়ে নিলাম, এবার আমি এটাকে কেটে বেগুনটাকে আমরা কেটে নিচ্ছি। কথা আছে না, যেমন প্রবাদ বাক্য সেই রকম। ঠাকুরমা, দিদিমা এরা মানে গল্পটা করতো, বেগুন ভাতে দেবো ভাত রান্না করবো, বেগুন ভাতে দেবো ভাত রান্না করবো। তো সেই রকমই আমার আজ কিছুটা ব্যাপার, মনটাও ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, রান্না করতে ইচ্ছে করছে না। তো কী করবো আমি শর্টে খাটে এরকমই একটা কিছু করি। তো বেগুনটা কেটে নিলাম। সরি, দুঃখিত। দেখুন 50 টাকা 60 টাকা কেজির বেগুন, তাও পোকা বেরোয়, বুঝতে পারছেন? এত মেডিসিনের পরও বেগুন পোকা, কি বলবো বলেন তো? থেকে একটু কেটে কুটে বাদ দিয়েই করি, কী করবো? মাঝখান দিয়ে এইখানে খুন্তির কাঁচা দিয়ে সার্জারি করে নেই, আর কিছু করার নাই বন্ধুরা। তো সার্জারি করে নিলাম এইখান থেকে, বেগুন সার্জারি কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখ, পরিমাণ মতো নুন দিয়ে দেব, একটুখানি হলুদের গুঁড়ো, একটু চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এরকম করে বেগুনটাকে মাখিয়ে নিলাম। এবার একটু ঢেকে দিলাম, ঢাকনা খুলে দেখি, হ্যাঁ চিনিটা গলে গেছে, বেগুনের জলটা ছেড়ে দিছে। একটু তেল ঢেলে দেব, ঢেলে দিলাম তেল, অল্প তেলে দিছি। এবার তেলের ভিতরে তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুনটাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে একটু ঢেকে দিলাম। বন্ধুরা ঢাকনা খুলে দেখি কি হয়েছে। হ্যাঁ, আমার বেগুনের কালার অন্যরকম হয়ে গেছে, সেদ্ধ করে হয়ে এসছে। এবার বেগুনটাকে আমি তেলের ভিতরে এরকম সুন্দর করে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে আবার একটু ডেকে দেব, দিলাম ডেকে। তো আসুন দাদাভাই দিদিভাই দেখি আবার খুলে কী হয়েছে। হ্যাঁ, একদম বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমার বেগুনে কিন্তু একটুও তেল টানেনি, কড়াইতে আমি যেটা দিয়েছিলাম সেটাই কিন্তু রয়েছে। বেগুনও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? এবার আর আমি ঢেকে দেবো না, তাহলে আমার বেগুনটা গলে যাবে। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে। আর আমার বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে। কইয়ার তেল দিয়ে কইয়ারে ভাজে কথায় বলে না, আমি কিন্তু সেই করলাম, কইয়ার তেলে কইয়ারে ভাজলাম। আমি যা তেল দিছি তেল কিন্তু কড়াইতে সব আমার থেকে গেছে, একটু কিন্তু বেগুনে আমার তেল টানেনি। আমরা সাধারণত 100, আমার বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে। আমরা শতকরা 100% লোকের ভিতরে 100%ই কিন্তু ফুড চাইনিজ খাবার পছন্দ করি। আমরা ভাত মাছ এই সাধারণত খাবার দাবার পছন্দ করি না, কিন্তু এগুলো খাওয়া যে কত ভালো আমরা কিন্তু সবাই জানি। তো একদম যারা না জানেন যে কীভাবে বেগুন ভাজা করে, কি করে শর্টকাটে, তাদের জন্য এই ভিডিওটা করলাম আমি। তো
তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন সবাই মিলে ভালো থাকি, দেখা হবে আগামী দিন। আমার বেগুন ভাতে ভাত হয়ে গেছে, এবার আসি, টাটা বাই বাই।